হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। এমন মন্তব্য করে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় পাট দিবসে আলোচনায় সরকারের কৃষি ঋণ মওকুফ যুগান্তকারী সিদ্ধান্ত জানিয়ে এই সরকারের হাত ধরে পাটের সোনালী দিন ফিরবে বলে আশা করেন তিনি। একই সাথে পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ করে পাটজাত পণ্য ব্যবহারেরও আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই আন্দোলনে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগ এবং অনেক কর্মকর্তার বিরুদ্ধে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসের মাথায় গত ১২ই ফেব্রুয়ারি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হয় নতুন গণতান্ত্রিক সরকারের। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও এর আগে দীর্ঘদিন এমন কোনো আয়োজনে অংশ নিতে দেখা যায়নি তাকে। এদিন রাষ্ট্রপতি কথা বলেন দেশের গণতান্ত্রিক ধারায় ফেরা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণ নিয়ে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। নতুন সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন এতে উপকার পাবেন কৃষকরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী ১লা বৈশাখ অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। তার আশা এই সরকারের হাত ধরেই সোনালী দিন ফিরবে পাটের। আমাদের বিশ্বাস বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতের সোনালী দিন ফিরে আসবে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, ঘটবে জনগণের ভাগ্য উন্নয়ন। বাংলাদেশ হবে বিশ্বে সোনালী প্রাকৃতিক তন্তুর এক অনন্য নেতৃত্বদানকারী দেশ। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধ করে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বানও জানান রাষ্ট্রপতি। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ পরিহার করুন। শেষে ৯ দিন ব্যাপী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। এদিন পাট খাতে বিশেষ অবদানের জন্য ১২ ক্যাটাগরিতে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।